এই যে দেখতে পাচ্ছেন বাঙালি কবে ভদ্র হইব। হ্যাঁ, বাঙালি কোনোদিন ভদ্র হইতো না। এই যে একজন বিজেপি ভাইয়ের সাথে একটু আগে কথা হয়েছিল। হ্যাঁ, ডাকিস না, একটু আগে ওনার সাথে কথা হয়েছিল। উনি বলতেছে বাইক কীভাবে কন্ট্রোল করবো। দেখেন ওই যে প্রায় 30-40টা ছেলে, হ্যাঁ 30-40টা ছেলে মেয়ে উঠে গেছে গা ইয়াতে বাংলাদেশের বর্ডার পার করিয়া ওরা ইন্ডিয়া বর্ডারের ভিতরে চলে গেছে। তখন উনি একা ওই জায়গায় অবশ্যই সারা এরিয়া কভার করতে চাইলে প্রায় 15-20 জন বিজেপি সদস্যর দরকার। এই জায়গায় এই নীলাদ্রিতে আছে আজকে 5-6 জন বিজেপি দেখছি। উনি একা আছেন, যার জন্যে এইদিকে যাইব না ওই দিকে যাইব। এই দিক দিয়ে গ্যাপ পাইলে তোলা পানু ওই দিকে যে উঠে জায়গা। এখন যে বর্তমানে যে লাইনে আছি এটা প্রায় সীমানার মধ্যে আছি। এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্রায় সীমানা। তখন অনেকে ভাবে যে ওনারা ডিউটি কি, ওনারা কোনো কিছু চেক দিয়ে রাখতে পারে না। কিন্তু আজকে দেখলাম যে এই যে এত পেরাশানি গরমের মধ্যে, হ্যাঁ একদিক দিয়ে চেক দিলে অন্য দিক দিয়ে কী করে, অন্য দিক দিয়ে ফুলাফান যাইয়া ভিতরে ঢুকে জায়গা। এই যে হচ্ছে আমাদের মানে জাতিগত একটা ঐতিহ্য। কোনো দিন এই জাতি চেঞ্জ হইব না আর হইতেছে না। আমরা যতটুকুই বলি না কেন ইয়াং ফুলাফান চেঞ্জ হইতেছে, এটা কোনো দিনও চেঞ্জ হইতেছে না। এই যে প্রায় এখানে 50 থেকে 60টা ফুলাফান আছে। এই দিক দিয়ে যদি কোনো বিজেপি সদস্য না থাকে ওরা কী করব, এরা ইন্ডিয়ার বর্ডারে চলে যাব। তখন যদি তারা গুলি করে কোনো কিছু করার নাই। ইন্ডিয়া বাংলাদেশের বর্ডার পৃথিবীর একটা ডেঞ্জারাস বর্ডার, যার ফলে মেইন তিনটি হয়ে থাকে কিছু মানে অবুঝ ফুলাফান কী করে, মানে কি আছে ভাই ওদের বর্ডারের ভিতরে কি আছে, কিছু পাহাড় আছে, গাছগাছালি আছে, ওইগুলো দেখালে কী করে ওরা দৌড়ে যে বর্ডারের ভিতরে যে ঢুকে তখন মারলে কী করে বিজেপি দেখেন মিনিস্টার যে এইদিকে বিজেপি না থাকে ওরা কী করবো ইন্ডিয়ার বর্ডারে যে ঢুকবে।